এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করতে 4 সূচকে প্রস্তুতি শুরু করা দরকার এখনই। নীতিমালা, অবকাঠামো, আর্থিক খাত ও উৎপাদন ব্যবস্থা 4 জায়গায় প্রস্তুতির কথা বলছেন বাণিজ্য খাত সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা বলছেন বাড়তি সময় মিললেও এখনই সরকার ও বেসরকারি খাতের যৌথ প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। সাইদার মানের রিপোর্ট। বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। যদিও সবশেষ পরিসংখ্যানে এখনও দ্বিতীয় অবস্থানে দেশ। তার সঙ্গে উদ্বেগের বিষয়, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ বড় ধাক্কার মুখে পড়েছে। দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি রপ্তানি খাত যখন হোঁচট খাচ্ছে, তখন এগিয়ে আসছে এলডিসি উত্তরণের সময়। বাংলাদেশ বাড়তি সময়ের আবেদন করলেও এটি সময়ের ব্যাপার মাত্র। কিন্তু উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা প্রস্তুতি শুরু হয়েছে? এই মুহূর্তে সরকারকে যে সদা উদ্যোগ নিচ্ছে এবং যে উদ্যোগগুলি নেওয়া দরকার, সেটা হলো আমাদের এই সেক্টরে বিদ্যুৎ এবং গ্যাসটা নির্বিচ্ছিন্ন দিতে হবে। এই হলো একটা জিনিস। এইটা হলেই আমাদের মনে করি যে 50% প্রবলেম সলভ হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন এলডিসি উত্তরণে সবচেয়ে বড় ধাক্কা খাবে আন্তর্জাতিক বাণিজ্য। শুল্কমুক্ত বাজার হারাবে বাংলাদেশের রপ্তানি খাত। তাই নীতিমালা, অবকাঠামো, আর্থিক খাত ও উৎপাদন ব্যবস্থা, এই 4 খাতে প্রস্তুতি দরকার এখনই। আর সরকার বেসরকারি খাতের যৌথ সমন্বয়ের কথা বলছেন তারা। জ্বালানি মোস্ট ইম্পর্টেন্ট। কাস্টমসে আপনার যে দুঃস্থ চক্র আছে সেটাকে সরানো, আমরা যে নতুন যে ইনভেস্ট চ্যানেল আমরা তাদেরকে সাবধানে সেই ব্যাপারে ব্যবস্থা নেবেন, এবং ব্যাংক ঋণ সুদ যেটা সবচেয়ে বেশি গার্মেন্টসগুলো বন্ধ হওয়ার জন্য দায়ী। উদ্যোক্তারা বলছেন বাংলাদেশে বেসরকারি খাতের উৎপাদনে সক্ষমতা বাড়াতে হবে। আবার ব্যবসার খরচ যাতে কমে সেজন্য ব্যাপক পদক্ষেপ দরকার সরকারের। কারণ ব্যবসার খরচ না কমলে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পড়বে পিছিয়ে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।